নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই আমাদের ACL 2 অর্থাৎ AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 কালকে তার ড্র রয়েছে, সেটা নিয়ে ডেফিনেটলি আমরা আলোচনা করবো, এবং তাছাড়া ডুরান্ড কাপের টিকিট সমস্যা। এবং আজকে দুপুরবেলাও আমি লাইভে এসেছিলাম, সেই সময় আমরা টিকিট নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি। এই মুহূর্তে আমার কাছে বেশ কিছু আপডেট উঠে এসছে টিকিট নিয়ে, যে কালোবাজারি মানে যে স্ক্যাম চলছে, ব্ল্যাক মার্কেট চলছে, সেটা নিয়ে বলবো এবং সবাইকে সাবধান করতে এই ভিডিও। তো যারা যারা দেখছে প্রত্যেককে বলবো পুরো ভিডিওটি ডেফিনেটলি দেখবেন। ডুরান্ড কাপের এই টিকিট স্ক্যাম, যেটা ডার্বির স্ক্যাম হচ্ছে বা হওয়ার মানে চেষ্টা চলছে, সেটা নিয়ে সবাইকে সাবধান করব। প্রথমেই সবাইকে বলবো, কালকে অর্থাৎ 15ই আগস্ট, কালকে আমাদের স্বাধীনতা দিবস, এবং 15ই আগস্টের দুপুর 12:30 থেকে কালকে ইউটিউবে চ্যানেলটার নাম দ্য AFC হাব, সেইখানে কিন্তু ACL 2 অর্থাৎ AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 ACL 2 AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কালকে হবে হচ্ছে লাইভ ড্র হবে। কোন চ্যানেলে দেখাবে? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দ্য AFC হাব। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তোমরা সবাই থাম্বনেলে দেখতে পাচ্ছ, আদৌ ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি ভারতবর্ষে আসার কোনো সম্ভাবনা রয়েছে? আমার তো মনে হচ্ছে প্রবল সম্ভাবনা রয়েছে। আমি একটু আগে দেখছিলাম আমাদের মার্কাস পোস্ট করেছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা আল নাসার বলা উচিত, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর টিম আল নাসারের 50% চান্স রয়েছে ইন্ডিয়াতে আসার, এবং এফসি গোয়ার সাথেও সেই একই গ্রুপে থাকার চান্স রয়েছে। দেখো, এই মুহূর্তে আল নাসার, মোহনবাগান সুপার জায়ান্ট এবং আমাদের এফসি গোয়া, ইন্ডিয়া থেকে দুটো ক্লাব, মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া, দুজনেই কিন্তু ওয়েস্ট রিজন থেকে কোয়ালিফাই করেছে। কালকে যখন ড্র হবে তখন কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইন্ডিয়াতে আসার যে সম্ভাবনা, শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট এখন নয়, এফসি গোয়া আসাতে কিন্তু বেড়ে গেছে, যথেষ্ট বেড়ে গেছে। আমি তো প্রচণ্ড আশাবাদী, সত্যি বলছি। জানি না আমরা কি হবে, আমাদের সকলের নজর থাকবে কালকে 12:30 থেকে AFC হাব ইউটিউব চ্যানেলে। আমি তো প্রচণ্ড আশাবাদী যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইন্ডিয়াতে আসতে চলেছে। যদি মোহনবাগানের সাথে খেলা হয় তাহলেও ভালো, যদি এফসি গোয়ার সাথে খেলা হয় তাহলেও ভালো। ইন্ডিয়াতে যদি আসে আল নাসার এবং তার সাথে সাথে যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গ্লোবালি যা ফ্যান বেস রয়েছে, এটা তো নতুন করে বলার আর কোনো অপেক্ষা রাখে না। তো সেই দিকে আমাদের সকলের নজর থাকবে, এবং আমিও পজিটিভ মাইন্ডেড এই মুহূর্তে রয়েছি। আমি যতটুকু আমার মনে হচ্ছে যে হয়তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমরা নেক্সট আপকামিং টাইমে বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর টিমকে আমরা আল নাসারকে আমরা ইন্ডিয়াতে দেখতে চলেছি। এটা ছিল একটা পার্ট। এবার দ্বিতীয় পার্টটা, যেটা ডার্বির টিকিট নিয়ে, আজকে অনেক কথা বলেছি। আমি সারা দিন ধরে আজকে যাদের সাথে আমার ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যেখানেই আমার কথা হয়েছে, 90 থেকে 95% মানুষ টিকিট পায়নি। তারা টিকিটের কোনো হদিশ পায়নি, তারা কোনো টিকিট অনলাইনে কাটতে গেছে, টিকিট পায়নি, টিকিট জাস্ট এরকমভাবে উড়ে গেছে। তার কারণ আমরা অফিসিয়ালি বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে মাত্র 26,000 প্লাস টিকিট সাধারণ সমর্থকদের জন্য রাখা হয়েছে। 36,000 প্লাস টিকিট দেওয়া হচ্ছে ডুরান্ড কমিটির তরফ থেকে, IFA, ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেওয়া হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে। এইবার যেটা বক্তব্য, আমরা টিকিটের কালোবাজারি অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি আমার কাছে বেশ কয়েকটা স্ক্রিনশট এসছে যেখানে টিকিট বিক্রির প্রলোভন দেওয়া বা অ্যাড দেওয়া শুরু হয়েছে। এইবার ব্যাপার হচ্ছে এই যে কমপ্লিমেন্টারি টিকিট, এই কমপ্লিমেন্টারি টিকিট চড়া দামে বিক্রি হওয়া শুরু হবে। প্রথম কথা হচ্ছে, আমি তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করব যে যারাই এই ভিডিওটি দেখছে, এই ধরনের কোনো মেসেজ, কোনো রকম কেউ যদি তোমাদেরকে অ্যাপ্রোচ করে সোশ্যাল মিডিয়াতে ইনবক্সের মাধ্যমে, অবশ্যই সেটা ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইনস্টাগ্রামে হোক, যেখানেই হোক, সেই স্ক্রিনশট তোমরা তুলে সেই স্ক্রিনশট চেষ্টা করবে যদি সম্ভব হয় বেঙ্গলি স্পোর্টস ব্লগকে, অর্থাৎ আমাকে তোমরা ইনস্টাগ্রামে পাঠাতে পারো। তাদের মুখোশ খুলে দিতে হবে। তার কারণ হচ্ছে কমপ্লিমেন্টারি টিকিট কিন্তু সব থেকে বেশি বিক্রি হবে। যে টিকিট ফ্রিতে পাওয়া গেছে সেই টিকিটগুলো কাদের কাছে যাবে? ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের কাছে যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে যাচ্ছে, IF এর কাছে যাচ্ছে, এখন অব্দি তো তাই নিউজ। এবং সেইখানের থেকেই এই কমপ্লিমেন্টারি টিকিট কিন্তু বিক্রি হওয়া শুরু হবে। বিভিন্ন সময় চড়া দামে বিক্রি হতে থাকবে। সেই কয়েকটা জায়গাতে এরকম এখন অব্দি আজকের ম্যাচের যে টিকিট, যেগুলো অনলাইনে অনেকে রিডিম করে নিয়েছে, সেই টিকিট অলরেডি সবাই ব্ল্যাকে বেচতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এই ব্ল্যাক মার্কেটকে যদি আমাদের নিজেদের জন্য, আজকে আমি নিজে টিকিট কাটছি না ভাই, আমার হেডেক নয়,
হেডেকটা তোমাদের জন্যই আমি নিচ্ছি। এই ব্ল্যাক মার্কেটকে যদি ধ্বংস করতে হয়, ব্ল্যাক মার্কেটকে যদি আটকাতে হয়, এদেরকে পরিষ্কার কথা এক্সপোজ করতে হবে। আজকে কমপ্লিমেন্টারি টিকিট যারা বিভিন্ন মাধ্যমে সরকারি টিকিট যারা ফ্রিতে পাবে, আমি বলছিলাম না যে কিছু কিছু লোকের পেটের, বুঝতেই পারছো কাদের কথা বলছি, তো ব্যবসা বাণিজ্য আর কি চলবে কদিন ধরে, মানে এটার উপরেই ডিপেন্ড করে তাদের মোটামুটি এক মাসের মুদিখানার খরচা তুলে নেবে অনেকেই ডার্বির টিকিট বিক্রি করে। সেই জন্যই এত 35,000 36,000 কমপ্লিমেন্টারি টিকিট। আমি তো শুনে অবাক, সমর্থকদের জন্য নাকি টিকিট বিক্রি হচ্ছে 26,000 প্লাস, কমপ্লিমেন্টারি টিকিট নাকি 36,000। আমি তো শুনে অবাক, সত্যি বলছি। তবে এই 36,000 কমপ্লিমেন্টারি যাবে না, 36,000-এর মধ্যে 30,000 টিকিট বিক্রি হবে বা 25,000 টিকিট বিক্রি হবে, সেটা চড়া দামে বিক্রি করবে যারা এই কমপ্লিমেন্টারি টিকিটগুলো পাবে। তাদেরকে আমাদের আটকাতে হবে, পরিষ্কার কথা। কমপ্লিমেন্টারি টিকিট ডিস্ট্রিবিউট হবে, হয়তো 10,000 কমপ্লিমেন্টারি টিকিট ডিস্ট্রিবিউট হলো, বাকি 20,000 25,000 কমপ্লিমেন্টারি টিকিট কিন্তু বিক্রি হওয়ার চেষ্টা শুরু হচ্ছে। এবং এই দিকে আমি এই জন্য এই ভিডিওটা এই মুহূর্তে বানাচ্ছি, যেখানেই পাবে যারাই এই অফার করবে কমপ্লিমেন্টারি টিকিট বিক্রি করার জন্য, আমি জানি অনেকে কিনেও নেবে, সেটা তো স্বাভাবিক, ডার্বির একটা দেখার প্রলোভন থাকে, বাট যারা মনে করবে যে এটা কেনা উচিত নয়, তারা ডেফিনেটলি স্ক্রিনশট শেয়ার করতে পারো। আবার অনেককে বলবো যারা কিনে নিয়েও তোমরা তাহলেও স্ক্রিনশট শেয়ার করতে পারো। ডার্বি বলে একটা কথা আমি জানি, ডার্বি দেখার ইচ্ছে সকলের একটা আলাদাভাবে থাকে, আমাদের প্রত্যেকের একটা ইচ্ছে থাকে ডার্বি দেখবো, ডার্বি নিয়ে কি হবে, কি উত্তেজনা, সেদিকে সবার নজর থাকে। তবে এই যে টিকিটের যে ব্ল্যাক মার্কেট ছড়িয়ে পড়েছে, সরকারি এবং বেসরকারিভাবে ব্ল্যাক মার্কেটের যে পদ্ধতিতে কাজ চলবে আগামী কয়েকদিন, সেদিকে আমাদের নজর থাকবে। আমি এর আগেও বলেছি এই মুহূর্তে শরীরটা একটু খারাপ, না হলে এর আগে গিয়ে ব্ল্যাকারদের বহু ধরেছি, মানে হাতে নাতে ধরেছি ময়দানে গিয়ে ব্ল্যাকারদের। আগামীতেও হয়তো ধরতাম, বাট এইবার হয়তো পসিবল হলো না। এই হচ্ছে সিচুয়েশন, খুব খারাপ লাগছে। যারা ক্রীড়াপ্রেমী মানুষ, যারা ফুটবল ভালোবাসে, তাদের জন্য তো মাত্র 25,000 26,000 টিকিট, আর বাকিটা পুরোপুরি একটা কমপ্লিমেন্টারি দেওয়া আছে, সেই কমপ্লিমেন্টারি টিকিটগুলোই বিক্রি হবে। কারণ সেইখানে যারা টিকিট পাবে তারা অর্ধেক মানুষ, কেউ মানে অর্ধেক মানুষ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা কেউ ক্রীড়াপ্রেমী নয়। তারা ওই টিকিটগুলোকে বিক্রি করে একটু পকেট মানি মানে বাড়াবে আর কি, টাকা পয়সা বাড়াবে, যেটা বললাম এক মাসের মুদিখানার খরচা তুলে নেবে। সেই মুদিখানার খরচা যাতে তারা তুলতে না পারে, তার জন্যই আমার এই ভিডিওটা। যারা দেখছো এই ভিডিওটা, এরকম কোনো ট্র্যাপে পা দেবে না। কোনো ট্র্যাপে যদি কেউ অনেকেই ফাঁদ অনেকেই পাতবে, সেই ফাঁদে পা দেওয়ার আগে তোমাদেরকে সাবধান করে দিলাম। এবং এই ফাঁদে যদি কেউ পা না মানে দিয়ে ফেলো, ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্ট ব্লগে আছে, আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, তাদেরকে ডেফিনেটলি 100% এক্সপোজ করবো। যারা মানে টিকিট কেটে সেটাকে বেশি দামে বিক্রি করবে, অর যারা কমপ্লিমেন্টারি টিকিটকে টাকা দিয়ে বিক্রি করবে, টাকা দিয়ে 400 টাকা 500 টাকা কমপ্লিমেন্টারি টিকিট বিক্রি করবে। এই কমপ্লিমেন্টারি টিকিট সব থেকে বেশি বিক্রি হবে, এবং সেই পথটা কিন্তু পরিষ্কার করে দিল হচ্ছে থ্যাঙ্কস টু ডুরান্ড কমিটি। কমপ্লিমেন্টারি টিকিট যাতে মানে দেদার বিক্রি হয় এবং কিছু লোকের মানে রুজি রোজগার হয় আর কি, সেই জন্য আর কি এই সিস্টেমটা করা হয়েছে। এনিওয়ে, আশা করি আমি আমার বক্তব্য বোঝাতে পারলাম। কমেন্টে তোমাদের মূল্যবান বক্তব্য জানিও, এবং যার যেরকম অসুবিধা হবে, ইউটিউবে তো সবসময় রিচ করা সম্ভব হয় না, ইনস্টাগ্রামে আমাকে ইনবক্স করে দিতে পারো, বা ইউটিউবের এই ভিডিওতে কমেন্ট করতে পারো। ডেফিনেটলি তোমাদের সাথে আমি যোগাযোগে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।